গেল ঈদে রাজকুমার সিনেমা দিয়ে সব শ্রেণীর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কিং খান। আরও কিছুদিন চলবে সিনেমাটির কাজ। এর মধ্যেই জানা গেল হঠাৎই দেশে ফিরছেন বাংলার সিনেমার রাজকুমার খ্যাত এ নায়ক। তবে তুফান সিনেমার শুটিংয়ের মধ্যে হঠাৎ কেনই বা দেশে আসছেন শাকিব? জানা গেছে 11ই মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। অভিনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি ইভেন্টে যোগ দিতেই সিনেমার শুটিংয়ের ফাঁকে ঢাকায় আসতে হচ্ছে তাকে। মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান এম্বাসির উদ্যোগে মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। শাকিব খান তার কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন 11ই মে বিকেল 3টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জানা যায় আয়োজনের গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবে, সেখানে শাকিব খান থাকবেন। তুফানের ঝড়ো হাওয়ার মধ্যে যে কেউ পাশে পাবেন শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ। 9 মে থেকে 11ই মে অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে এই মেলা। বিশাল এই আয়োজনে শাকিবের সঙ্গে হাজির থাকবেন দেশের অনেক তারকারাও। আর এই আয়োজন শেষ করে ফের তুফান সিনেমার শুটিংয়ে যোগ দিতে পশ্চিমবঙ্গে উড়াল দেবেন শাকিব খান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার, যা দেখে প্রশংসার পাশাপাশি বিতর্কিত হয়েছেন শাকিব খান। রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রটি শাকিব ছাড়াও আরও অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবুসহ অনেকে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।